প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কথাবার্তা বলে থাকি বাংলা, আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো ব্যবহার করি। মনে হয় সে এখন ঘুমায়, মনে হয় সে এখন খেলে, মনে হয় সে এখন পড়ে, মনে হয় সে সমস্যাটি সমাধান করে, মনে হয় সে বিষয়টি আলোচনা করে। এই যে মনে হয় সেই করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা করি। ইংরেজিতে আমরা কিভাবে করব? মনে হয় ইংরেজি হলো সিম। এই সিমটা ব্যবহার করতে হবে। সিম মনে হয় অর্থাৎ সিম, SEEM, সিম। তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি। এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটাই আমরা লিখেছি। অ্যাফার্মেটিভটা আমরা দেখি। অ্যাফার্মেটিভটা হচ্ছে মনে হয় সে আমার ভিডিওগুলো দেখে, তারা মনে হয় টমকে বিশ্বাস করে, তারা মনে হয় বৃদ্ধ লোকটিকে সাহায্য করে, মনে হয় টম প্রস্তাবটি গ্রহণ করে, জেরি মনে হয় খেলায় অংশগ্রহণ করে। এটা হলো অ্যাফার্মেটিভ। এটা করতে হলে আমাদেরকে সাবজেক্টের পরে সিম ব্যবহার করতে হবে। সিম টু, সাবজেক্টের পরে সিম টু ব্যবহার করতে হবে। এই সিম টু ব্যবহার করতে হবে। তো এখন আমরা প্রথমে সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট লিখতে হবে আমাদেরকে হি। এরপরে এখানে সাবজেক্ট দেয়, এখানেও সাবজেক্ট দেয়, এখানে টম সাবজেক্ট, এখানে জেরি সাবজেক্ট। এই সাবজেক্ট লিখতাম। হি সিমস হবে হি সিমস টু ওয়াচ মাই ভিডিও, দে সিম টু ট্রাস্ট টম, দে সিম টু হেল্প দ্য ওল্ড ম্যান, টম সিমস টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, জেরি সিমস টু টেক পার্ট ইন দ্য গেম। এইভাবে এইভাবে আমাদেরকে করতে হবে। এটা স্ট্রাকচারটা কি? সাবজেক্ট সিম টু B1, সাবজেক্ট সিম টু B1 বসবে। আর নেগেটিভ হলে ডো নট ডাজ নট বসাইতে হবে, ডো নট অথবা ডাজ নট। এরপরে সিম টু B1। যেমন আমরা এখন এটা নেগেটিভ করব, বর্তমানকালে নেগেটিভ। মনে হয় সে আমার ভিডিওগুলো দেখে না, হি ডাজ নট লিখতে হবে। দে ডো নট, দে ডো নট, টম ডাজ নট, জেরি ডাজ নট। এই যে ডাজ নট মানে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট ডো নট ডাজ নট B1 অবজেক্ট। এখানে নতুনভাবে সিমটা আসছে, সিমটা আসার কারণে মনে হয় আসছে। সিম না আসলে মনে হয় হয়তো না। এখন যদি আমরা সিমটা এটা বাদ দিয়ে দিই, যেমন সিম টুটা বাদ দিয়ে দিলাম, হি ডাজ নট ওয়াচ মাই ভিডিও, দে ডোন্ট ট্রাস্ট টম, দে ডোন্ট হেল্প দ্য পুয়ার ম্যান। এইভাবে হয়তো হি সিম টু থাকার কারণে মনে হয়টা আসছে। সিম সিম এটা নিজে একটা ক্রিয়া। সিমের এক নাম্বার হলো সিম, দুই নাম্বার হলো সিমড, সিমড সিমড, এইভাবে। তো এটা তো প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার দেখিয়েছি। আমরা অ্যাক্টিভ, এটা হলো অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা দেখিয়েছি। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখাবো। আমরা যখন একে অন্যের সাথে কথা বলি, এই জাতীয় সেন্টেন্সগুলো বলি, মনে হয় সে বইটি কিনেছে, মনে হয় সে এখন ঘুমিয়েছে, মনে হয় সে কাজটি করেছে, মনে হয় সে সমস্যাটি সমাধান করেছে, মনে হয় সে বিষয়টি মিটিংয়ে আলোচনা করেছে, মনে হয় সে পার্টিতে গিয়েছে। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা করি বাংলায়, ইংরেজিতে আমরা কিভাবে করব সেটা আমরা দেখাবো। বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট মনে হয় সে করেছে, সাবজেক্ট সিম টু হ্যাভ B3, টু হ্যাভ B3 এটা হলো প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ। আর সিম টু B1 এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে মনে হয় সে আমার ভিডিওগুলো দেখেছে, তারা মনে হয় টমকে বিশ্বাস করেছে, তারা মনে হয় বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছে, মনে হয় টম প্রস্তাবটি গ্রহণ করেছে, জেরি মনে হয় খেলা অংশগ্রহণ করেছে। এখন আমাদেরকে করতে হবে, যেমন সাবজেক্ট সিম টু হ্যাভ B3। তো এখন মনে হয় এটা তো প্রেজেন্ট টেন্স, তো মনে হয় এটা প্রেজেন্ট টেন্স, আমাদেরকে হি সিমস সিমস বসাই দেবো প্রেজেন্ট টেন্স। এরপরে হ্যাভ ওয়াচড মাই ভিডিওস, তারা মনে হয় টমকে বিশ্বাস করেছে, দে সিম টু হ্যাভ ট্রাস্টেড, তারা মনে হয় বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছে, দে সিম টু হ্যাভ হেল্পড দ্য ওল্ড ম্যান। এর মনে হয় টম প্রস্তাবটি গ্রহণ করেছে,
টম সিমস টু হ্যাভ accepted the proposal. জেরি মনে হয় খেলা অংশগ্রহণ করেছে, যেভাবে আমাদের করতে হবে, মনে হয় সে আমার ভিডিওগুলো দেখেছে। হি সিমস টু হ্যাভ ওয়াচ মাই ভিডিওস, তারা মনে হয় টমকে বিশ্বাস করেছে। দে সিমস টু হ্যাভ ট্রাস্টেড, দে সিমস টু হ্যাভ হেল্প দ্য ওল্ড ম্যান, টম সিমস টু হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, জেরি সিমস টু হ্যাভ টেকেন পার্ট ইন দ্য গেম। আমাদের রুল অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট সিমস টু হ্যাভ B3, সিমস টু হ্যাভ প্লাস B3, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট গঠন। এটা তো অ্যাফার্মেটিভ কেস। এখন যদি আমরা নেগেটিভটা ইউজ করি, যেমন মনে হয় সে আমার ভিডিওগুলো দেখেনি, এই নিটা যখন আসবে তখন আমাদেরকে এখানে ডু নট ডাজ নট আমাদেরকে বসাইতে হবে। দে ডাজ নট সিমস টু হ্যাভ ওয়াচ মাই ভিডিওস, মনে হয় সে আমার ভিডিওগুলো দেখেনি। দে ডোন্ট সিম টু হ্যাভ ট্রাস্টেড, does not, do not, do not, does not, does not. That does not seems to have watched my videos. That does not, that do not seems to have trusted. That do not seem to have, that do not seem to have helped the old man. That does not seem to have accepted the proposal. That does not seem to have taken part in the game. এইভাবে এই নিটা আমরা ইউজ করি, মনে হয় সে আমার ভিডিওগুলো দেখে নি। নেগেটিভ, তো এরপরে ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, স্টপলেট হয়, সবগুলো হয়। আমরা ফর্মেটিভ নেগেটিভটা দেখিয়েছি, যারা লার্নার্স তারা এটা নিজেরা শিখতে পারবেন। আমাদেরকে মনে রাখতে হবে সিম হ্যাভ টু বি পাস্ট পারফেক্ট টেন্স আর সিম টু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা এইটাকে আমরা যদি প্রেজেন্ট দুইটা টেন্স দিয়ে আমরা করতে পারি, মানে দুইটা সেন্টেন্স দিয়ে। প্রথম, ইট সিমস দ্যাট, হি ওয়াচড মাই ভিডিও। হি সিমস দ্যাট একটা বসবে, ইট সিমস দ্যাট, যেমন ইট সিমস দ্যাট এটার অর্থ হলো মনে হয়, ইট সিমস দ্যাট এটার অর্থ হলো মনে হয়। তো এটা যদি আমরা আলাদা সেন্টেন্স লিখি, এরপরে লিখতে হবে সেই দেখেছে, হি ওয়াচড মাই ভিডিওস। অনুরূপভাবে এটা তারা মনে হয় বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছে, এটাকে আমরা দুইটা সেন্টেন্স দিয়ে লিখলে ইট সিমস দ্যাট দে হেল্পড দ্য ওল্ড ম্যান। এইভাবে একটা পুরোপুরি পাস্ট ইনডেফিনিট টেন্স আর একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হি সিমস দ্যাট। এইভাবে আমাদেরকে করতে হবে যদি আমরা দুইটা সেন্টেন্স দিয়ে করি। আর একটা সেন্টেন্স দিয়ে করলে সিম টু মাঝে বসাতে হবে, সিম টুর পরে B1 বসবে আর সিম টু হ্যাভ এর পরে B3 বসবে, এটাই পার্থক্য। সিম টুর পরে B1, সিম টু হ্যাভ এর পরে B3 বসবে। তো এটা গেল আজকের মতো আমাদের আলোচনা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।